সন্দেশখালীতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে বিসর্জন দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা। 26-এর বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোর বিসর্জন। 26-এর বিধানসভা নির্বাচন। দেখুন, আমরা সুকুমার মাহাতোকে 2016 সালে আমরা অনেক কঠোর পরিশ্রম করে আমরা দীর্ঘ 39 বছরের বাম শাসনকে উৎখাত করে আমরা সুকুমার মাহাতোকে বড় আশা নিয়ে জিতিয়েছিলাম। 2021 সালেও আমরা জিতিয়েছি, কিন্তু 2021 সালের পরে আস্তে আস্তে তৃণমূলের যারা পুরানো কর্মী তাদের কথা ভুলে যেতে লেগেছে। তারপরে বিশেষ করে লোকসভা নির্বাচন 2024 নির্বাচনের পরে সমস্ত বিজেপি আইএসএফ যারা করেছে, সিপিএম যারা করেছে, যারা এমনি গণনার দিন নিজেরা সব পালিয়েছে, তাদের সঙ্গে কিছু ওনার পেটুয়া আছে, যেমন মধু বাড়ুই আছে, গিরি সাহা আছে, এরকম কিছু লোক আছে যারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে বাড়িতে তুলে দিয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো রকম কোনো কিছু হলে আমরা তোমাদের নিরাপত্তা দেব। এই নিয়ে স্ব অঞ্চলের কোনো নেতৃত্বদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং তাদের দিয়ে সমস্ত অঞ্চলে একটা প্যারালাল টিম তৈরি করেছে এই বিজেপি আইএসএফ থেকে আসা। পুরানো তৃণমূলদেরকে সরিয়ে তাদেরকে অসম্মান করে বিজেপি যারা করতো, আইএসএফ যারা করতো, তারা ওনার কাছে এখন তৃণমূল, তাদেরকে এখন জায়গা করে দিয়ে পুরানো তৃণমূলদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। সন্দেশখালী ওর বিরুদ্ধে যেভাবে দলীয় পদাধিকারী যারা প্রশাসনিক পদে আছে, জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, তারা কোনো রকমে চাইছে না যে ও টিকিট পাক। দল আশা করি আমাদের সন্দেশখালীর সমস্ত 1-2 ব্লকের নেতৃত্বদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত নেবেন। আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি অনেক হিসেব করে সন্দেশখালী টিকিট দেবে। আমার বিশ্বাস কুমার মাহাতো 100% টিকিট পাবে না। আর উনি যে কেন বিজেপির সঙ্গে এত সখ্যতা, কেন বিজেপির সঙ্গে এত বন্ধুত্ব, তলে তলে বিজেপির সঙ্গে তিনি গোপন আতাত রেখেছেন, কারণ বিজেপিতে চলে যাবে বলে। সেজন্য আমি বলেছি যে বিজেপিতে আমার বিশ্বাসও বিজেপির থেকে দাঁড়াবে। এখন এরা তো মানে বাহুবলী নেতা, ফলে এরা কখন কি বলবে আমরা তো সেইভাবে তার প্রতি উত্তর দিতে পারবো না। কেন ভদ্র সভ্য সমাজে চলতে গেলে এরম ভাষা ব্যবহার সাধারণত মঞ্চ থেকে হয় না। তো এরা এর আগেও সন্দেশখালী উত্তপ্ত করার পিছনে ছিল এরা, এখনও সন্দেশখালীকে সেই উত্তপ্ত করার পরিকল্পনা করছে, অনেকটা সে জিহাদিদের ভাষার মতো। ফলে এই অত্যাচারী যে সমস্ত নেতা আছে তারা বরাবরই মানুষের ক্ষোভের কারণ হয়ে ওঠে। গত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী মহিলারা ক্ষোভ দেখিয়েছিল। এরা থাকা মানেই আবার মানুষ সেই বিক্ষোভ দেখাবে, ক্ষোভ দেখাবে, মানুষের কষ্ট দুঃখ থাকবে। ফলে আমি মনে করি না এদের ভাষা এদের মতো করে আমার বলা উচিত।